দেশ যখন ছিল পরাধীন, তখন এক কিশোরী বুক চিতিয়ে বলেছিল, আমি তিরঙ্গা তুলব, যদি গুলি চলে, আমার বুকেই লাগুক। এই সাহসী কন্যার নাম কনকলতা বড়ুয়া। আজ আমরা জানব অসমের সেই অমর বীরাঙ্গনার কাহিনী, যিনি মাত্র ১৭ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। ১৯২৪ সালের ২২শে ডিসেম্বর অসমের গোলাঘাট জেলার বড়ুয়া পরিবারে জন্মগ্রহণ করেন কনকলতা। ছোটবেলা থেকেই ছিলেন সাহসী, আত্মবিশ্বাসী আর দেশপ্রেমে উদ্বুদ্ধ। বাবা কৃষ্ণকান্ত বড়ুয়া ছিলেন সাধারণ কৃষক, কিন্তু তার মেয়ের মনে ছিল অসাধারণ আগুন, দেশপ্রেমের আগুন। কনকলতা ছোট থেকেই গান্ধীজির ভাবধারায় বিশ্বাস করতেন। তিনি প্রায়ই বলতেন, আমরা যদি নিজের দেশের জন্য কিছু না করি, তবে স্বাধীনতার অর্থই কি? তিনি যোগ দেন মৃত্যু বাহিনী নামে এক যুব সংগঠনে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছিল। ১৯৪২ সাল ভারত ছাড়ো আন্দোলনের ডাক এসেছে। অসমের মানুষও তাতে ঝাঁপিয়ে পড়েছে। গোহপুর শহরে ঠিক হয়েছিল ভারতীয় পতাকা উত্তোলন করা হবে ব্রিটিশ পুলিশ স্টেশনের উপরে। এই অভিযানে নেতৃত্ব নেন কনকলতা বড়ুয়া ও তার সহযোদ্ধা মুকুন্দা কাকাটি। ৯ই সেপ্টেম্বর ১৯৪২ সকাল, কনকলতা হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলের প্রথম সারিতে দাঁড়ালেন। জনতার মুখে ধ্বনি, ভারত মাতা কি জয়। ব্রিটিশ পুলিশ সাবধান করেছিল, আর এক পা এগোলে গুলি চালানো হবে। কিন্তু কনকলতা থামেননি। তিনি গলা উঁচিয়ে বললেন, আমরা গুলি খেতে ভয় পাই না, পতাকা তুলবি। আর সেই মুহূর্তেই ব্রিটিশ পুলিশ গুলি চালাল। গোলাগুলির শব্দে আকাশ কেঁপে উঠল। কনকলতা পড়ে গেলেন মাটিতে, হাতে তিরঙ্গা শক্ত করে ধরা। একই সাথে শহীদ হলেন তার সহযোদ্ধা মুকুন্দ কাকতিও। কনকলতার শেষ নিঃশ্বাসেও ছিল একটাই কথা, ভারত স্বাধীন হোক। ১৭ বছরের সেই কিশোরী আজ অসমের গর্ব, ভারতের গর্ব। গোহপুরের মাটিতে তার নাম অমর হয়ে আছে। প্রতি বছর তার স্মরণে অনুষ্ঠিত হয় শহীদ দিবস, যেখানে মানুষ শপথ নেয় দেশের জন্য জীবন দেওয়া মানে মৃত্যু নয়, অমরত্ব। কনকলতা বড়ুয়া প্রমাণ করেছিলেন স্বাধীনতা বয়সে নয়, হৃদয়ের শক্তিতে নির্ভর করে। আজ তার গল্প আমাদের শেখায়, দেশপ্রেম মানে শুধু কথা নয়, প্রয়োজনে প্রাণ উৎসর্গ করাও এক মহান কর্তব্য। চলো আমরা সবাই বলি জয় হিন্দ, জয় অসম।